আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে এলাম বিফ শর্মা রেসিপিটা নিয়ে। আমি প্রথমে 3 পিস গরুর মাংস নিয়েছি, তারপর এভাবে পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে একটি বাটিতে আদা রসুন বাটা, দধি, টক দই ব্যবহার করেছি আমি এখানে। তারপর গরম মশলা, তারপর দিয়েছি বিট লবণ, তারপরে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস। দিয়ে ভালোভাবে মশলাগুলোকে মিক্স করে কেটে রাখা গরুর মাংসগুলোকে দিয়ে 30 মিনিটের মতো ম্যারিনেট করে নেব। একটি বাটিতে 2 টেবিল চামচ চিনি, আটা, ইস্ট, লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি আটা ডো তৈরি করে নেব রুটি বানানোর জন্য। একটি বাটিতে লবণ, রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো আর অলিভ অয়েল তেল দিয়ে আমি মিক্স করে তারপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই। আপনারা চাইলে সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে পারেন। তারপরে একটা লেবুর অর্ধেকটা চিপে রস দিয়ে দিব, 2 টেবিল চামচ রস হবে। এই তো আমার ইয়োগার্ট সস রেডি। তারপরে একটি বাটিতে একটি ডিমকে সিদ্ধ করে 2 টুকরো করে কেটে দিয়েছি, লেবুর রস দিয়েছি। তারপর দিয়ে দিব গোটা কয়েকটা রসুন, তারপর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, আপনারা চাইলে এখানে গোটা গোলমরিচ ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেব ভিনেগার, তারপর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চিনি দেওয়ার পর দিয়ে দেব দুধের গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। তারপর দিয়ে দেব অলিভ অয়েল তেল। এই যে পারফেক্টভাবে মেয়োনিজ তৈরি হয়ে গেছে। এর সাথে আমি সস অ্যাড করব, টমেটো সস। আমি এর সাথে আর কিছু ব্যবহার করছি না, কারণ সসের সাথে অনেক পরিমাণ উপকরণ থাকে। এই তো আমার 2টা সসই রেডি, একটা শর্মা সস আর একটা হচ্ছে ইয়োগার্ট সস। এরপর আমি ম্যারিনেট করা গরুর মাংস ভেজে নেব মাটির চুলায়। সামান্য পরিমাণ তেল দিয়ে গরুর মাংসগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। গরুর মাংস থেকে পানি বের হয়ে এলে, তারপর পানিগুলো একটু শুকিয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আবার দিয়ে দেব গাজর কুচি। এরপর ভালোভাবে মিক্স করে নেব গাজর আর গরুর মাংসগুলো। ভালোভাবে মিক্স করার পরে তো আমার রেডি হয়ে গেছে গরুর মাংস ভাজা, খুবই রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। এরপর আমি রুটি তৈরি করে নেব। একদম ফুলে ডাবল হয়ে গেছে আটার ডোটা। এই তো আমি লেচি করে নিয়েছি 6-7টা। আমি এখন রুটি বেলে নেব। রুটি বেলা হয়ে গেলে তারপর আমি উপর দিয়ে সসটা দিয়ে দেব। সসটা দেওয়ার পরে তো ভাজা গরুর মাংস দিয়ে উপরে সালাদ দিয়ে দেব। তারপর মেয়োনিজ শর্মা সসটা দিয়ে দেব, গাজর কুচি দেব, শসা কুচি দেব, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। এরপর ফোল্ড করে টুথপিক দিয়ে ফোল্ড করে নেব। বাচ্চাদের টিফিনে দিলে আপনারা র্যাপিং পেপার দিয়ে মুড়ে দিতে পারেন। আমি সালাদের সাথে শর্মা সসটা মিক্স করে নেব। আপনারা যেভাবেই খান আপনাদের ইচ্ছে, এভাবে খেলে সালাদের সাথে শর্মা সসটা মিক্স করে খেলে খুবই মজা। এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, আর ফেসবুক থেকে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করে দেবেন বন্ধুরা। খুবই মজা হয়েছে। আপনারা চাইলে সবাইকে এভাবে তৈরি করে খাওয়ায় সবার মন জয় করে নিতে পারেন, আর বাচ্চাদের টিফিনে খাবারটা তৈরি করে দিতে পারেন। এতে করে বাচ্চাদেরও পেট ভরবে, খুবই হেলদি খাবারও হবে।